শুক্রবার তানজিদ তামিম যখন ব্যাটিং করতে নামলেন তখন তাড়া করতে হবে 275 রানের বড় লক্ষ্য। বাংলাদেশ দলের টপ অর্ডার থেকেই বড় একটা কন্ট্রিবিউশন যেখানে আসতে হতো সেখানেই মুখ থুবড়ে পড়েছে তাদের প্রথম দিন। তানজিদ তামিম আউট হয়েছেন 1 রান করেই। তাতে বামহাতি এই ব্যাটারের ওডিআই পরিসংখ্যান পেয়েছে নেতিবাচক প্রভাব। 30 ম্যাচের ক্যারিয়ারে তার ব্যাটিং গড় এখন 22.35। লিস্ট এ ক্রিকেটেও তার গড় 30-এর ঘরে যায়নি এখনো। আন্তর্জাতিক ওয়ানডেতে তামিম 50 করেছেন মোট 5টি। এর মধ্যে বাংলাদেশ জিতেছে 2 ম্যাচে। তামিমের 50 পাওয়া বাকি 3 ম্যাচে হেরেছে টিম টাইগার্স। রান তাড়া করার ক্ষেত্রে এই ব্যাটারের পরিপক্কতার অনেকটা ফ্লারিশ করা এখনও বাকি। কোনো ম্যাচে বাংলাদেশ পরে ব্যাটিং করেছে, অর্থাৎ চেজ করছে, সেরকম সিচুয়েশনে তানজিদ ব্যাটিং করেছেন 13টি ইনিংসে, যেগুলোর মধ্যে প্রতিপক্ষ 250 রানের বেশি টার্গেট দিয়েছে। এমন 6টি ম্যাচে এই ব্যাটারের রান যথাক্রমে 15, 1, 12, 9, 17 এবং 1। চেজ করতে নেমে তানজিদ 50 পেয়েছেন মোট 3 ম্যাচে। এগুলো বাদে বাকি 10 ইনিংসে তার মোট রান 79, গড় 7.9। এই জায়গাতে নিশ্চয়ই উন্নতি করার ভাবনা থাকবে তামিমের। বর্তমানে টি-20 স্কোয়াডের অবিসংবাদিত ফার্স্ট চয়েস ওপেনার তানজিদ। তবে ওয়ানডে ক্রিকেটে এখনও শক্ত করতে পারেননি পায়ের তলার মাটি। চলমান সিরিজে তাকে ডাকা হয়েছিল ওই চাওয়াতেই তার একটা স্পেশালিটি কাজে লাগাতে। তানজিদ রান তোলায় অত্যন্ত সাবলীল, বাউন্ডারি বের করার দক্ষতা সমীহ করার মতো। তবে টি-20 ক্রিকেটের তামিমকে ওডিআইয়ের তামিমের সাথে মেলানো কঠিন। তার ক্যারিয়ারের বয়স 3 বছরও হয়নি, ম্যাচ খেলেছেন অল্প, যা দিয়ে তার ব্যাটিংকে বিচার করার বিষয়টাই প্রশ্নবিদ্ধ হতেও পারে। তবে আমলে নেওয়ার জন্য তার নেহাতি কম নয়। সেখানেই কিছুটা হতাশ হতে হয়। রান চেজের সময় তার পরিসংখ্যান কিংবা সামগ্রিক পরিসংখ্যান তা জানান দিয়ে যায়। ওয়ানডেতে তামিমের ভালো ইনিংসও আছে উল্লেখ করার মতো। 2024 সালের 18 মার্চ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে নেমেছিলেন কনকাশন সাব হিসেবে। 81 বলে সেদিন 84 রান করেছিলেন এই ব্যাটার। পরে রিশাদ হোসেনের তাণ্ডবে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এর আগে 2023 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। সেই ম্যাচে 7 উইকেটে হেরেছিল বাংলাদেশ। তামিম নিজের ক্যারিয়ারে তৃতীয় 50 করেছিলেন 8 ডিসেম্বর 2024-এ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেদিন 60 বলে 60 রান করলেও 5 উইকেটে হেরেছিল বাংলাদেশ। তার চতুর্থ 50 আসে 2রা জুলাই 2025 সালে কলম্বোতে। সেদিন তার অর্জন 61 বলে 62। ম্যাচটা শ্রীলঙ্কা জিতেছিল 77 রানে। এই ব্যাটার সবশেষ 50 পেলেন চলমান সিরিজের প্রথম ম্যাচে। তাতে 115 টার্গেট বাংলাদেশ টপকেছে হেসে খেলে। সমালোচক থেকে ক্রিকেট বোদ্ধা কিংবা অনুরাগী সবাই হয়তো এক বাক্যে একটা কথা স্বীকার করবে, তানজিদ তামিম এর থেকেও আরও ধারাবাহিক হতে পারতেন। যদিও তিনি টানা সুযোগ পেয়েছেন কিনা সেই বিষয়টাও বিবেচনায় আসবে এক্ষেত্রে। ওয়ানডে ফরম্যাটে ওপেনারদের ফরমেশন সেটেল করতে ম্যানেজমেন্ট উদ্যত হয়েছে। সেই উদ্যোগে সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ তামিমরা রয়েছেন আপাতত। তাই দলও চাইবে এই 3 ওপেনার ধারাবাহিক হোক। তাহলে অন্য কাউকে অন্তর্ভুক্ত করা বা বিকল্প ভাবার বিষয়ে নতুন করে আর মাথা ঘামানোর দরকার পড়বে না তাতে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।